বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো, এমনকি সরাসরি আপনাদেরকে দেখাবো শিং মাছের পুকুর প্রস্তুতি A to Z আপনাদেরকে দেখাবো। তো আমরা কিভাবে প্রস্তুতিটা শুরু থেকে জিরো থেকে আমরা করে থাকি সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এটা হচ্ছে শিং মাছের পুকুর। তো বিশেষ করে আপনারা লক্ষ্য করেন এখানে 30 থেকে 40 শতক জায়গা হবে। এখানে পাড়গুলো মেরামত করা হচ্ছে। আসলে কিভাবে আমরা মেরামত করে থাকি আপনাদেরকে এই বিষয়টা একটা ধারণা দিতে চাই। সরাসরি আমি পুকুরে চলে আসছি। দেখুন এই যে এই কাদাতে শিং মাছ চাষ করার জন্য খুব উপযোগী। দেখেন এই যে কাদাটা। তো লক্ষ্য করতেছেন আমাদের কিন্তু কিছু মাটি কোদাল দিয়ে এক সাইড করা হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একটি নেটিং হাফা আছে জালের, এই যে নীল পথের জাল। এই যে লক্ষ্য করেন এই জালটা দা পুরা পুকুর নিয়ে আমরা একটা সাইড পার বেঁধে নিলাম। নেওয়ার পর দেখা যায় এগুলো শিং মাছের যদি কোনো গর্ত থাকে বা অনেক সময় চলে যাবে, বের হয়ে যায়, দেখা যাচ্ছে এদিকে এই যে এই পরিমাণে এই দিক দিয়ে বের হয়ে যায় এবং খালের মতো আছে, রিস্ক থাকতে পারে। সেই জন্য নেটিং করা হচ্ছে। সারা পুকুর লিয়ে কিন্তু নেটিং করা হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের কার্যক্রমটা চলতেছে। তো বিশেষ করে শতক প্রতি আপনারা শিং মাছ 3000 থেকে 5000 পর্যন্ত শতক প্রতি শিং মাছ আপনারা দিতে পারবেন। তো কিন্তু আপনার এরকম পুকুর হতে হবে। পুকুরটা যদি সঠিক না হয় তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন না, বা এরকম কাদা থাকতে হবে। তো আমরা পরিপাটি কিভাবে করি, লেভেল কিভাবে করি দেখেন। এই যে দেখেন কত সুন্দরভাবে অর্গানিকভাবে আমরা কাজ করতেছি। এটা আসলে দেখা যাচ্ছে আমরা ঈদের পরে এখানে আমরা রেনু দিব। দেখা যাচ্ছে 40 শতকের জায়গার মাঝে আপনার দেখা যাচ্ছে 1 কেজি রেনু দিলে 500 থেকে 2 থেকে 2.5 লাখ পোনা আপনার অনায়াসে হয়ে যাবে। তো এরকম সাইড সারা পুকুর নিয়ে আমরা ছাটাবো। দেখা যাচ্ছে অ্যামোনিয়া, টক্সিন, গ্যাস, এমনকি দেখা যাচ্ছে এগুলো যে না হয় এটার জন্য আমরা প্রক্রিয়া এটা একটা লিস্ট করে ফেলেছি আমরা। বিশেষ করে দেখা যাচ্ছে আমরা চুনা দেওয়ার পরে শতক প্রতি 250 চুন, এমনকি 250 লবণ, এমনকি টিএসপি সার হচ্ছে আপনার 250, পটাশিয়াম, জিওলাইট, এগুলো মারার পরে সুন্দর করে পানি ঢোকানোর পরে দেখা যাচ্ছে পানি ঢোকানোর পরে সমিতির নামে একটা ক্লিনার আছে, এটা মাইরা তারপর দেখা যাচ্ছে আপনার এই মাছের পোনা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আপনার পটাশ, জিনসেন জাতীয় মাইক্রোনিল এগুলো ইউজ করা হবে শিং মাছের রেণুর জন্য, যে সহজে ভাইরাসে এমনকি ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে। তো পুকুর প্রস্তুতি A to Z আমাদের সাথে আপনারা পরামর্শ করবেন। কিভাবে পরামর্শ করবেন এটা আমাদের নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা সরাসরি A to Z বলে দেবেন। এমনকি মৎস্য কর্মকর্তা ময়মনসিংহ ইনস্টিটিউটে আপনারা আমাদের এখান থেকে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো পুকুর প্রস্তুতি A to Z আমাদের কাছে তথ্য পাবেন। তো অবশ্যই আপনারা এই যে এরকম নেট দিয়া সুন্দরভাবে পুকুরটা আপনি পাড়টা বেঁধে নেবেন, না হলে দেখা যাচ্ছে শিং মাছ চাষ করা যাবে না। আর পানির গভীরতা অন্তত 4 থেকে 5 ফুট রাখতে হবে। আর পানি আপডাউন করে এমন পুকুর আপনার রাখতে হবে, না হলে দেখা যাচ্ছে মাছে আপনার দেখা যাচ্ছে এখানে মাছ চাষ করে মাছের গ্রোথ আসবে না। পানি আপডাউন না করলে দেখা যাচ্ছে অনেক সময় গ্যাস হয় পুকুরে, বা দেখা যাচ্ছে ছত্রাকজনিত ফাঙ্গাসজনিত সমস্যা হয়। সেই জন্য আমি বলবো তো বিশেষ করে মাছ চাষ যারা করবেন অবশ্যই আমাদের গাইডলাইন মানবেন। এমনকি মাছ চাষের যে ফর্মুলাগুলো আছে আমাদের কাছে তথ্য নেবেন। এমনকি ভালোভাবে জেনে শুনেই আসলে মাছ চাষে নামাটাই সবচেয়ে বেটার মনে করি। তো আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করবেন, ফিশ খামার ভিডিও চ্যানেলটা। আর মাছ চাষ সম্পর্কে তথ্য দেওয়া হয় এখানে। বিশেষ করে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এমনকি শিং মাছের পোনা যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই শুভকামনা থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।